আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে একটা পরম একটা প্রিয় বাক্য আল্লাহর কাছে আপনি কল্পনা করতে পারবেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আপনার কতগুলো রোগ ভালো হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কিভাবে আমল করবেন এই বিষয়টা আমরা জানাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু কিন্তু বিশ্বাস করতে হবে। এটুকু মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি আপনি ১০১ বার পাঠ করেন, পাঠ করে জাদুগ্রস্ত কোনো লোকের উপরে যদি ফু দেন, তাহলে আ ওই জাদুগ্রস্তটা কমে যাবে। আপনি প্রতিদিন সকাল বিকাল এভাবে ফু দিবেন। ১০১ বার পরে, আগে পরে দুরূদ শরীফ পড়ে নিবেন। ১০১ বার পরে আপনি তাকে ফু দিবেন। দুরূদ শরীফ আপনি ১ বার বা ৩ বার যতবার পারেন পড়তে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি ১০১ বার পরে জাদুগ্রস্ত কোনো লোকের উপরে আপনি ফু দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি জাদুগ্রস্ত রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছেন, অর্থাৎ পা অবশ হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে, এমনটা আছে অনেকেরই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জাফরান কালি দিয়ে, জাফরান বাজারে পাওয়া যায় কালি। জাফরান কালি দিয়ে আরবিতে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১১ বার লিখবেন। ১১ বার প্লেট বা একটা থালার মাঝে লিখবেন। একটা আপনি বিভিন্ন থালা পাওয়া যায় ভালো, মেলামাইন নয়। আপনি চিমনি বা মাটির বাসন বা এই টাইপের যে বাসনগুলো আছে মেলামাইন ছাড়া, প্লাস্টিকও নয়, মেলামাইনও নয়। ওই টাইপের সিরামিকের মাঝেও লিখতে পারেন। নতুন কোনো প্লেট, নতুন হতে হবে, পুরাতন হলে হবে না। নতুন প্লেট বা থালায় আপনি ১১ বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসেছে। ১১ বার লিখবেন। ১১ বার লিখে ওই এখানে পানি ঢালবেন, পানি ঢালবেন। পানিটা যখন জগে যাবেন, জগে ঢালবেন, জগে ঢালার পরে ওই পানিটা আপনি খাবেন। আপনি প্যারালাইসিস থেকে ইনশাআল্লাহ আস্তে, আস্তে আপনি মুক্তি পাবেন। এটা সকাল বিকালে আমলটা করবেন, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ আল্লাহর এই এটার বদল লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে। যাদের ব্যথা বা অন্য কোনো কারণে ঘুম আসে না, হ্যাঁ? তারা বেশি, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। অস্থিরতা দূর হয়ে যাবে, ব্যথাও ভালো হয়ে যাবে এবং ঘুম আসবে ভালো ইনশাআল্লাহ। আবার যদি ঘুম না আসে, অনেকেরই সারারাত ব্যাপী ঘুম আসে না, হ্যাঁ? বা রাত কেটে যায়, ঘুম আসে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ১১ বার পড়ে ১১ বার পড়বেন, পড়ে নিজের শরীরে ফু দিবেন। এটা ঘুম আসবেই। আপনি